আমি আজকের দিন পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, ধানের শীষ আমাদের, ধানের শীষ আমাদের, ধানের শীষ আমাদের। কোন ষড়যন্ত্র, কোন রকমের যদি কোন অর্থের বিনিময়ে কোন রকমের অন্যায় কোনো কিছু করা হয়, ঢাকার রোড অচল হয়ে যাবে, কোন রাস্তাঘাট থাকবে না, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে ধামরাই থেকে। ধামরাই শুধু ধানের শীষ থাকবে, কোন রকমের আপোষ মীমাংসার রাজনীতি ধামরাইতে থাকবে না, থাকবে না। আমরা ধামরাই পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। আমরা আগামী সোমবার ধামরাই উপজেলার 438টি গ্রামে একযোগে একসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম ধানের শীষের প্রতীকের ভোট চাওয়ার জন্য একসাথে সবাই মাঠে নামবো। আমরা নামবো না? আমার মা বোনেরা নামবেন না? আমার একটু হাত তুলে দেখেন তো, মা বোনেরা নামবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই একসাথে আগামী সোমবার ধামরাইয়ের 438টি গ্রামে একযোগে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিব, আমার নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিব। আমরা এরপরে আগামী শুক্রবার ধামরাইয়ের কালামপুরে কলেজের সবচেয়ে যে বড় মাঠ, সেইখানে আমরা 147টি ভোট কেন্দ্রের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে আমরা ওইখানে আমরা মত বিনিময় সভা করবো এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমরা সকল ধরনের কর্মপন্থা আমরা পরিকল্পনা করব। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসাবে একটি কথা বলতে চাই, আমার জন্য আপনারা অন্তরের অন্তরস্থল থেকে যেভাবে দোয়া করেন, যেভাবে আপনারা প্রত্যেকটা মিছিলে মিটিং এ অংশগ্রহণ করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসাবে আমি আপনাদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো। আমি এমপি হিসাবে নয়, আমি ধামরাইয়ের জনগণের সেবক হিসাবে থাকবো। আমি এই ধামরাইয়ের মানুষকে আমি বলতে চাই, ধামরাই হবে সবার, ধামরাই হবে সবার। সবাই বলেন তো, ধামরাই হবে, ধামরাই হবে। ধামরাই আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে দিতে চাই না। ধামরাইয়ের প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকের আদর্শকে ধারণ করে, মতাদর্শকে প্রাধান্য দিয়ে শিক্ষিত, ত্যাগ, মেধাবী সমাজের যারা ভালো ভালো মানুষ, তাদেরকে নিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করব। কোন রকমের পুলিশের হয়রানি আমরা চাই না। যারা অন্যায় করেছে তাদেরকে আমরা বলবো, তোমরা চলে যাও। ধামরাইয়ের জনগণ শান্তিপ্রিয় জনগণ, ধামরাইয়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে। যারা শান্তিপ্রিয় মানুষ, তারা ধামরাইকে শান্ত রাখতে চায়। আমরা তাদেরকে নিয়ে আগামীতে ধামরাইয়ের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। সমাজের যারা ভালো ভালো মানুষ, তাদেরকে নিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করব। আমরা নারীর উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো। এইখানে ধামরাইতে অনেক মিল ইন্ডাস্ট্রি হচ্ছে, আমি সেই মালিকদেরকে বলবো, আপনারা এইখানে উৎপাদিত ভাবে বিভিন্ন মিল কারখানা প্রতিষ্ঠা করেন। আমরা আপনাদের পাশে আছি। এইখানে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী এইখানে অন্য কিছু থাকবে না। শুধু আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা পরিচালনা করবেন। শুধু আমার একটাই অনুরোধ, আমার যারা মা বোন, আমার ভাইরা যারা চাকরির জন্য যায়, তাদেরকে আপনারা কর্মসংস্থান করেন। আমরা যদি কোনো চাঁদাবাজকে পাই, তাহলে তাকে আমরা প্রতিহত করব। আমরা ধামরাইয়ের এই উন্নয়নে কোন রকমের বেকারত্ব আমরা চাই না। যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে, তাদেরকে আমি বলবো, তাদের কর্মসংস্থানের জন্য আমার সরকার যদি ক্ষমতায় আসে জনগণের বুকে, আমার নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, ইনশাআল্লাহ তাদের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আমার আস্থা এবং বিশ্বাস আছে আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি। ইনশাআল্লাহ তার বিশ্বাস এবং আস্থার মর্যাদা ইনশাআল্লাহ আমরা ধামরাইয়ের জনগণ প্রত্যেকেই আমরা দিব না? আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব না? আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। আমরা করব না মা বোনেরা, আমার ভাইয়েরা, করব না? মাগরিবের পূর্ব মুহূর্তে আমাকে হাত তুলে ওয়াদা করবেন আল্লাহর রাস্তে, আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ধামরাইতে উন্নয়ন করব। ভোটের রাজনীতিকে শুধু নয়, উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব। আমরা আগামী সোমবার ধামরাইয়ের প্রত্যেকটা বাড়িতে যাব।
যাব না? আমার এই মা বোনরা যাবে না? একটা হাত উঠান তো। যাবেন তো সোমবার? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যাবেন তো? তারেক রহমানের জন্য যাবেন তো? ধানের শীষের জন্য যাবেন তো? আমরা ধানের শীষকে জয়যুক্ত করার জন্য ধামরাইতে আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা পাশ করাবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের আকাশে আজকে অদৃশ্য শক্তির মাধ্যমে পতিত স্বৈরাচারকে আমরা তৎকালীন সময়ে আমরা যেভাবে আমরা প্রতিহত করেছি, ইনশাআল্লাহ অদৃশ্য শক্তিকে আমরা প্রতিহত করে বাংলাদেশের জনগণের ভোটে আমরা তারেক রহমানকে আমরা তার জন্য একটি ইসলামিক দল একের পর এক বাংলাদেশের নির্বাচন যেন না হয় তার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় ধামরাই থেকে বলতে চাই, বাংলাদেশের কোথায় কি হবে আমি জানি না, তবে ধামরাইতে কোনো অপশক্তির রাজনীতি কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এই ধামরাইয়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল, তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। এইখানে কোন রকমের ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। আমরা গতকালকে শুনেছি 11 তারিখের পরে নাকি ঢাকা শহরে অনেক কিছু ঘটবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কি দীর্ঘ 17.5 বছর আমরা পেয়েছি, আপনারা কার লঙ্গির নিচে, কার কাপড়ের নিচে থেকে রাজনীতি করেছেন সেটা বাংলাদেশের জনগণ ভুলে যায় নাই। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে ঐক্যবদ্ধভাবে সেনানীর সাথে ঐক্যের সাথে মজবুত নেতৃত্ব দিয়ে আগামী দিনে যেভাবে পতিত স্বৈরাচারকে প্রতিহত করেছে, তেমনি ভাবে আমরা আগামীতে অদৃশ্য শক্তিকেও প্রতিহত করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সরকার গঠন করব। সেইখানে বিভিন্ন মত, বিভিন্ন পদ, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন থাকবে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা হবে। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা ব্যক্ত করে